যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার মাগফিরাতের অংশে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি। যে মালিক সুযোগ দান করলেন, কালিমাতুশ শুকর পড়ি, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত স্তম্ভ পাঁচটি। মশহুর হাদিস, প্রসিদ্ধ হাদিস, আমরা অনেকেই শুনি, অনেকের মুখস্থ, সবাই কম বেশ জানি। নাম্বার 1, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই সাক্ষ্য প্রদান করা। নাম্বার 2, ইকামুস সালাহ, নামাজ আদায় করা সুন্নাত মোতাবেক। নাম্বার 3, ইতাউজ যাকাহ, নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির মালিকের জন্যে যাকাত আদায় করা। নাম্বার 4, সওম রমাজান, রমজান মাসের রোজা রাখা। নাম্বার 5, ওয়াল হজ্জু মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা। ইসলামের ভিত্তি কয়টি? 5টা খুঁটি। এমন মুহাদ্দিসিনে কেরাম উদাহরণ দেন, তাবু বানানোর জন্যে আগের জামানায় খিমা হইতো, তাবু হইতো বেশি। আহলে আরবরা সফর করত মরুভূমিতে, দূরকে দূর যেত ওনারা। সেই সিরিয়া, পারস্য, রোম ইত্যাদি বিভিন্ন দেশের সাথে ওনাদের ব্যবসায়িক চুক্তি ছিল, ব্যবসায়িক লেনদেন ছিল। তো যে কারণে কোনো সরাইখানা নাই, কোনো আবাসিক হোটেল নাই, স্থাপনা নাই, রাত্রি যাপন করবেন কোথায়? তো সামানপত্র সাথে নিয়ে যেত। কোথাও ক্লান্তি আসতো, রাত হয়ে যেত, তো ওখানে তাঁবু বানাইতো, ঘর বানাইতো অস্থায়ী। এই তাঁবুর জন্য 5টা খুঁটি হইত। একটা খুঁটি মাঝে, এই খুঁটিটা একটু উঁচা, আর 4টা খুঁটি 4 কোনায়, ছাতা সিস্টেমের মতো এই তাঁবু হয়ে যেত। ঘরের মধ্যে ওনারা থাকতেন। তো আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা ইসলামটাকে এ ধরনের 5 খুঁটি বিশিষ্ট একটি ঘরের সাথে তুলনা করেছেন। এর মাঝের খুঁটিটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মেন খুঁটি। এটা যদি পড়ে যায়, এটা যদি ভেঙে যায়, তাহলে 4 পাশের খুঁটি থাকলেও লাভ নাই। আর পাশের 4টা খুঁটি হলো 4 আমলের খুঁটি। শরীয়তের দৃষ্টিতে ইচ্ছা করলেই কোনো ব্যক্তি এই 5 গুণ অর্জন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, খাস ফজল করম, দয়া মায়া যাদের উপরে রবের হয়,
এমন ব্যক্তির মধ্যে এই 5 গুণের মিশ্রণ ঘটে। সুবহানাল্লাহ। ঈমানদার হলেই নামাজ পড়তে হয়, নামাজ ফরজ হয়। ঈমানদার হলেই রোজা রাখতে হয়, রোজা ফরজ হয়। তো শুধু ঈমানদার হলেই যাকাত দিতে হয় না। ইচ্ছা করলেই সব ঈমানদার যাকাত দিতে পারবে না। শুধু ঈমানদার হইলে হজ ফরজ হয় না। মন চাইলেই সব ঈমানদার হজ করতে পারে না। 5টা স্তম্ভ এক ব্যক্তির মধ্যে নিয়ে আসা, 5টা আমলের তৌফিক দিয়ে দেওয়া, এটা বড় কপাল। আরো আসতে কোন সুবহানাল্লাহ। যদি বুঝে শারীরিক ইবাদত, নামাজের জন্য কোনো টাকা পয়সা দরকার নাই, আমি ইচ্ছা করলেই নামাজ পড়তে পারি। শারীরিক ইবাদত রোজা, রোজার জন্য কোনো টাকা পয়সা দরকার নাই। ঈমানদার, আমি ইচ্ছা করলে রোজা রাখতে পারি। তো দান খয়রাতটা আমি ইচ্ছা করলেই করতে পারবো না। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাড়তি কিছু সুবিধা দেওয়া লাগবে। তো এই বাড়তি সুযোগটা যখন আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে নির্দিষ্ট পরিমাণের একটা সম্পত্তি দিয়ে তার 39 ভাগ আমার জন্য রেখে 1 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য চেয়েছেন। ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ। বুঝেন, বাহ্যিকভাবে মনে হয় আমি দিচ্ছি যাকাতের খাতগুলোতে ফকিরকে, আমি দিচ্ছি মিসকিনকে। প্রকারান্তরে এটা আমি আল্লাহ তাআলাকে দিচ্ছি, এটা আল্লাহর হক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টই তো নিতেন, কেমন যেন তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যাকাত নিতে আসলো, আমার সম্পত্তির 40 ভাগের 1 ভাগ নিতে আসলো, আমি তো তাকে দেখে বিরক্ত হয়ে যাই। ফোন দেখলেই বুঝে ফেলি আমার ফুফাতো বোন, সারা বছর তো আমার খোঁজ নেয় না। কথার কথা, এখন আমার ওয়াইফের কাছে ফোন করলো, ফোন করে জিজ্ঞেস করে ভাই সাহেব কেমন আছে। সারা বছর আমার খোঁজ খবর নেয় না, রমজান আসলেই আমার ফুফাতো বোন ওয়াইফের মাধ্যমে আমার খোঁজ খবর নিচ্ছে। তার কারণ কি? ফুফাতো বোন জানে ভাই সাহেব যাকাত দেয়, সে দুর্বল। তো এজন্য অনেক সময় দেখে আমি সাহেব তো বেগম রে বলে, এই সারা বছর খবর নেয় না, এটার ফোন রিসিভ করো না, এর ফোন ধরো না, এ স্বার্থের জন্য ফোন দিছে। আরে পাগলা, যদি বুঝতেন ও স্বার্থের জন্য ফোন দেয় নাই, ও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কল করছে। সে যদি আসলেই যাকাতের উপযুক্ত হয়, আর যদি সে আপনার যাকাতটা না নেয়, কিভাবে আপনি যাকাত আদায় করবেন? সমস্ত গরিব যদি ঐক্যবদ্ধ হয়ে বলে যে আমি এই বড় লোকের যাকাত নিব না, এ যখন এত অহংকারী, এর যখন এত ভাবসাব, ঠিক আছে আয় আমরা সবাই মিলে তাকে বয়কট করি, এর যাকাত নিব না। আল্লাহর জমিনে আল্লাহ একটা কুকুরকে খাওয়ায়, গান্দা নিকৃষ্ট প্রাণীগুলোর রিজিক দিতে পারে। আমি আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সৃষ্টির সেরা, আমাকে আল্লাহ তাআলা খাওয়াবে না যদি এটা মনে করে গরিবরা বয়কট করে। বড় লোকের উপায় আছে। মনে করেন গোয়ালটেকের কোন এক বড় লোক 5 ডেক বিরিয়ানি পাকাইল, ঘোষণা করে দিল আগামীকালকে ইফতারির সময় এলাকার যত
দুর্বল শ্রেণী আছে, নিঃস্ব, যারা সারা রমজান ভালো ইফতার করতে পারে না, তাদের জন্য সুন্দর আয়োজন, গরুর গোশত দিয়ে তেহারি, ভালো মানের, খালি চাউল আছে গোশত নাই, কাঙ্গালি বুঝের মতো এরকম না, ভালো মানসম্মত তেহারি, সবার দাওয়াত। গরিব যারা আছো, বেচারা পাকশাক করে 3টা থেকে দোয়া শুরু করবে, আল্লাহ মেহমান যেন আসে, সবাই যেন সময় মতো আসে। বিশাল প্যান্ডেলের আয়োজন করলো, চেয়ার টেয়ার দিল, থালা বাটি সব কিছু আনলো। 500 মানুষের আয়োজন, অন্তত আসরের আগ থেকেই তো লোকজন আসার কথা। আসরের নামাজ পড়ে দেখে সাহেব একজনও আসে না। সাহেবের কুল হু আল্লাহ কিন্তু বাড়তে থাকবে। কথা বলেন না কেন? ইফতারির আছে আর মাত্র আধা ঘন্টা, কেউ আসে না। একবার যাইবো গেটে, প্যান্ডেলের গেটে, আর একবার এখানে, একবার মোবাইলে মানুষ পাঠাইবো, কিরে এলাকার গরিব গেল কই? ইফতারির 10 মিনিট আগে কেউ আসে না। যদি বুঝে তাকে সবাই বয়কট করছে, তার আমন্ত্রণে আসার কেউ নাই, এই বড় লোকের জিহ্বা কামড়াইতে কামড়াইতে নিজের জিহ্বা নিজে শেষ করে ফেলবে। আপনি মনে করেন গরিবের কাছে, গরিব আপনার কাছে ঠেকা না, আপনি গরিবের কাছে ঠেকা। আপনার যত সম্মান এই সব গরিবের উসিলায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো নেমে আসছেন রাত্রি 12টায়, ল্যান্ড ক্রুজার গাড়ি থেকে আপনি নামছেন, নেমে আদেশ দিয়ে দিচ্ছেন, এই গাড়িটা ধোয়া তারপরে ঘরে যাও। আপনি সেই চিটাগং কক্সবাজার থেকে সফর করে আসছেন, আপনি পিছনের সিটে বসে বসে ঘুমাইছেন, আপনার ড্রাইভার কিন্তু চোখের পাতাও ফেলতে পারে নাই। তার হাত সজাগ, তার পা সজাগ, তার চোখ সজাগ, হাতটাকে তার ব্রেনটাও সজাগ। যে কোনো একটা অঙ্গ যদি ঘুমায় যায় অ্যাক্সিডেন্ট, হাত যদি ঘুমায় যায় অ্যাক্সিডেন্ট, চোখ যদি ঘুমায় যায় অ্যাক্সিডেন্ট। হাত আছে, চোখ আছে, পা আছে, সব জায়গা মতো আছে, কিন্তু মস্তিষ্ক দেমাগ অন্যদিকে চলে গেছে, কল্পনায় অন্য কিছু চলে আসছে, মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট। এত কষ্ট করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জাগ্রত রেখে আপনার ডিউটি পালন করলো 12 ঘন্টা। আপনি বলতে পারলেন না তাকে সকালবেলা ধুইও, এখন যে ঘুমাও। এই যে মাতাব্বরিটা আপনি করলেন, গরিব না হইলে করতে পারতেন না। সেও যদি আপনার সমান হইতো, তাহলে গাড়ি আপনার নিজের চালাইতে হইতো, নিজের গাড়ি নিজে ধুইয়া তারপরে রাত্রে গিয়ে ঘুমাইতে হইতো। কথা বলেন না কেন? অর্ডার দিয়ে দিচ্ছেন দোকানের মধ্যে, চাউলের বস্তাটা পাঠায় দাও। আপনি তো মনে করলেন লেবার খরচ 20 টাকা দিয়ে দিলাম, এই 20 টাকায় আপনার 50 কেজির চাউল সে মাথায় করে নিয়ে আসলো। আপনাকে 1 লাখ টাকা দিলেও তো মাথায় নেবেন না, 1 লক্ষ টাকা দিলেও তো আপনি মাথায় নিতে চাইবেন না, আপনার ইজ্জত চলে যাবে। তার ইজ্জত নাই কেন? সে দুর্বল, গরিব। কে তাকে দুর্বল বানাইলো? যে আল্লাহ আপনাকে সবল বানাইলো, ওই আল্লাহই তাকে দুর্বল বানাইলো। আপনাকে সবল না বানায়া তাকে সবল বানায়া আপনাকে দুর্বল বানাইতে পারতেন, অথবা উভয়কেই সমান করে দিতে পারতেন। তাহলে কিন্তু আপনি চাউল টানার লেবার পাইতেন না, 50 কেজির চাউলের বস্তা আপনার মাথায় করে আপনার ঘরে আনতে হইত। কাকে নিয়ে বাহাদুরি করেন? কিসের এত অহংকার আপনার? কিসের এত গর্ব আপনার? আপনি 5 তলা বাড়ির কাজ করবেন, আপনি গরিবের কাছে ধরা। 500 টাকা 700 টাকা যুগালি মিস্ত্রি কাজ করে রোদের মধ্যে, আপনি তো বসে আছেন চেয়ার নিয়ে, ছাদ ঢালাই হবে। একটা ছাদ ঢালাইয়ের জন্য কত জনের পরিশ্রম, এই পরিশ্রমগুলো কোনো শিল্পপতি করে না। আজকে আপনার আলিশান বাড়ির মধ্যে আপনি আছেন এই গরিবের উসিলায়। গরিব না থাকলে আপনার বাড়িটা হইতো না। এক কথায় বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আনছেন, গুরবত এটাও আল্লাহ তাআলার নিয়ামত, গানা ধনাঢ্যতা এটাও আল্লাহ তাআলার নিয়ামত। সুবহানাল্লাহ।
এই নিজামে কায়নাত চালাবার জন্যে, পৃথিবীর ব্যবস্থাপনা চালাবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সবল করেন, কাউকে দুর্বল করেন। এটা আল্লাহর নিজাম, নয়তো কায়নাতের নিজাম ঠিক থাকবে না, কৃষি উৎপাদন বন্ধ হয়ে যাবে। এজন্য কৃষক যে পরিশ্রম করতে পারে, সালমান এফ রহমান এত পরিশ্রম করতে পারে না। বড় বড় সুর যেগুলো, এরা তো গরিবের রক্ত চুষে খাওয়া শিখছে। কথা বলেন ঠিক না বেঁচে? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধনসম্পদ দিলেন, আপনাকে ধনসম্পদ দিলেন। আপনি মনে করতেছেন গরিব আপনার কাছে ঠেকা। মাইন্ড চেঞ্জ করেন, আজকে থেকে বদলায় দেন। না, সে আমার কাছে ঠেকা না, আমি তার কাছে ঠেকা। আমার জান্নাত পাওয়ার জন্য তাকে দরকার। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিলেন, যদি সে না থাকে আমি যাকাত কাকে দিব? যাকাতের খাত যদি না থাকে আমি জাহান্নামী হয়ে যাব। হাদিসে পাকে আছে, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন ময়দানে মাহশর কায়েম হবে, তার আগে এক সময় আসবে যাকাত দাতা তার সম্পদ মাথায় নিয়ে নিয়ে ঘুরবে, ভাই যাকাত দিব, যাকাত কেউ আছেন? আছেন? কেউ আছেন? যাবে, দুয়ারে দুয়ারে যাবে। আগের দিন যার দরকার ছিল, পরের দিন ওই ব্যক্তির ঘরে যাবে। আগের দিন আমার ঘরে এসে দাঁড়িয়েছিল, আমি তাকে ফিরিয়ে দিয়েছি, দেই নাই, নাই বলে তাড়িয়ে দিয়েছি। আর আজকে তার দুয়ারে যাবে, ভাই আমি নিয়ে আসলাম, নাও তুমি রাখো আমার যাকাতটা, রেখে আমাকে বাঁচাও, আমার উপর অনুগ্রহ করো, ইহসান করো। লোকটা বলবে দরকার নাই, আমার পর্যাপ্ত সম্পত্তি আছে, আপনার যাকাত আমার লাগবে না। ঘুরবে, দুয়ারে দুয়ারে ঘুরবে। নবী বলেন যাকাত গ্রহণ করার মতো কাউকে পাবে না, যাকাত দেওয়ার মতো কাউকে পাবে না। আল্লাহ তাআলা দেখাবেন কিয়ামতের আগে, আমি আল্লাহ সব পারি। এজন্য সময় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করম ওই ব্যক্তির উপর বেশি অনুগ্রহ, ওই ব্যক্তির উপর দয়া একটু বেশি, ওই ব্যক্তির উপর ভালোবাসাটা একটু বেশি বলা চলে, যে ব্যক্তি ইসলামের 5টা রুকুনের উপর আমল করতে পারে। সুবহানাল্লাহ। ইসলামের 1 নম্বর রুকুন কালিমা, ঈমান, যেটাকে বলেন ঈমান। 2 নম্বর নামাজ, সবাই বলতে হবে 2 নম্বর। 3 নম্বর যাকাত, 3 নম্বর যাকাত। 4 নম্বর রোজা, 4 নম্বর রোজা। 5 নম্বর হজ। এটা হলো হাদিসের তারতিব, এটা হাদিসের তারতিব। এই 5 কাজের মধ্যে ঈমান আনতে টাকা পয়সা লাগে না, নামাজ পড়তে টাকা পয়সা লাগে না, রোজা রাখতে টাকা পয়সা লাগে না। এই 3টা শরীর থাকলেই চলে, জান থাকলেই চলে, জীবন থাকলেই হয়। বাকি যাকাত এবং হজের জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদ দরকার হয়। অনেক ব্যক্তির দিলে অনেক আগ্রহ, হায় যদি বাইতুল্লাহ দেখতে পারতাম, হায় যদি হজ করতে পারতাম। আগ্রহ দিলে, কিন্তু সম্পদ নাই, যেতে পারে না। আছে না নাই? সম্পদ নাই, যেতে পারতেছে না। এজন্য দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার উপর হজ ফরজ করো, হজ ফরজ হয় পরিমাণ সম্পদ দাও, হজ ফরজ হজ আদায় করার তৌফিক দাও। দোয়া করবেন। সম্পদ পায়া আবার আল্লাহরে ঠগেন, যে হজ দেখায়া সম্পদ নিলাম, পরে হজ করলাম না, আল্লাহ ঠকে গেল। আল্লাহ ঠগে না কখনো, আপনিই ঠকবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে শরীয়তের 5টা স্তম্ভ, এই 5 স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভের নাম হলো যাকাত। সাধারণত আমাদের দেশের মানুষ শতকরা 95% বললে ভুল হবে না, আরো বেশি হবে, রমজানেই যাকাত আদায় করে। কারণ রমজান এমন একটা মাস, এই মাসে একটা
ফরজ যদি কেউ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দেন। তাহলে একটা যাকাত আদায় করলাম মানে 70টা যাকাত আদায়ের সওয়াব আমার আমল নামায় হয়ে গেল। এজন্যই সাধারণত রমজানে মুসলমান হিসাব করে বেশি, আর হিসাব রাখাও সহজ। বাকি আমাদের প্রথমে এই জন্য উলামায়ে কেরাম ও সমস্ত মসজিদের খুতাবা যখন যে আমলের সিজন ওই সময় ওই বয়ান করা, এটা সুন্নত। সমস্ত খতিব সাহেবরা রমজানের একটা জুমা বরাদ্দ রাখে যাকাতের আলোচনা করার জন্য। এটা খতিব সাহেব যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকে তাও, খতিব সাহেব যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ত না থাকে তাও। খতিব সাহেব যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকে তাহলে অনেকে মনে করতে পারে হুজুর মনে হয় মাদ্রাসার জন্য যাকাতের বয়ান করতেছে। মূলত যাকাতের বয়ান মাদ্রাসার জন্য হুজুররা করে না রমজানে। যাকাতের বয়ান রমজানে এটা সুন্নত আদায়ের জন্য উলামায়ে কেরাম করে, একটা জুমা বরাদ্দ রাখে। কারণ উম্মত 95% লোক মুসলমান রমজানে তার যাকাতের ফরিজা আদায় করে। অতএব যাকাতটা যেন সুন্দরভাবে হয়। নামাজ যেমন একটা ইবাদত, রোজা যেমন একটা ইবাদত, যাকাতও একটা ইবাদত। নামাজ যেমন মন গড়া পড়া যায় না, এটার জন্য ওয়াক্ত হইতে হয়। ফরজ নামাজের জন্য ওয়াক্ত লাগে। ফরজ নামাজের কিছু শারায়েত আছে, নামাজের কিছু আরকান আছে, শর্ত শারায়েত আছে। এইভাবে করলে নামাজ পড়া হয়, নামাজ আদায় হয়। এভাবে করলে নামাজ পড়া হয় না, নামাজ আদায় হয় না। ঠিক তেমনি ভাবে যাকাতেরও কিছু শর্ত আছে, এটাও একটা ইবাদত। আমাকে তো আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, ঠিক আছে 5 লাখ টাকা যাকাত দিয়ে দিলাম, আমি তো মনে করতেছি অনেক দিলাম। আপনার যাকাত আদায় হবে না। কেন? আমার তো উপরে 3 লাখ ফরজ। এটা তো আপনি মনে করতেছেন আপনার উপর 3 লাখ যাকাত আসছে, আপনি মনে করতেছেন। হিসাব করছেন? হিসাব করে আপনার যদি 45,000 টাকা আসে 45,000 টাকা দেন। হিসাব করে আপনার 1,000 টাকা যাকাত আসে 1,000 দেন। নামাজের জন্য যেমন ওয়াক্ত দেখা, ওয়াক্তের হিসাব রাখা জরুরি, যাকাতের জন্যও সম্পদের হিসাব করা জরুরি। শুধু দিয়ে দিলেই হবে না। গদবান্ধা একটা দিয়ে দিলাম, অনুমান নির্ভর একটা দিয়ে দিলাম, ঠিক আছে হতে পারে এত দিয়ে আরেকটু বাড়াইয়ে দিয়ে দিলাম। যদি তার চেয়ে বেশি হয় তখন কি করবেন আপনি? হতে পারে বলে কোনো শব্দ নাই, আনুমানিক কোনো শব্দ নাই, পাই টু পাই যাকাতের সম্পদ হিসাব করতে হবে। নামাজের জন্য যেমন হিসাব লাগে, আওকাতের হিসাব, ওয়াক্তের হিসাব। আমি ধরে নিলাম এখন সূর্য মাথার উপরে নাই, কথার কথা, অথচ সূর্য মাথার উপরে, নামাজ পড়লাম, নামাজ হবে না। আমি ধরছি সূর্য মাথার উপরে নাই, ঠিক দুপুর না, এখন 3 সময়ে নামাজ পড়া নিষেধ। সূর্য অস্তমিত হওয়ার সময় নামাজ পড়া যায় না, সূর্য উদয়ের সময় নামাজ পড়া যায় না, ঠিক দুপুর বেলা সূর্য যখন সোজা মাথার উপর থাকে নামাজ পড়া যায় না। এই 3 সময়ে নামাজ পড়া নিষেধ। আমি অনুমান করে ওয়াক্ত না দেখে যাচাই বাছাই ছাড়া আমি ধরে নিলাম না এখন ঠিক দুপুর না, বাস দাঁড়ায় গেলাম ঠিক দুপুরে, নামাজ হবে? নামাজ হবে না। ওয়াক্তের হিসাব যেমন নামাজের জন্য জরুরি, সম্পদের হিসাব করা যাকাতের জন্য জরুরি। এজন্য মুমিন মানে প্রত্যেক ব্যক্তি নিজের সম্পদের হিসাব করতে হবে। টানদেন হিসাব না, আমার উপরে তো যাকাত নাই। অনেকে আগেই ফতোয়া দিয়ে বসে থাকে, আমার উপর তো যাকাত নাই। কেন? আপনি সম্পদের হিসাব করলে সমস্যা কি? হতেও তো পারে যাকাত আপনার উপরে। এজন্য আমরা আজকে ঘরে যাওয়ার পরে নিরিবিলি ঠান্ডা মাথায় প্রয়োজনে ইফতার করে তারাবি পড়ে রাত্রে যখন মাথা ঠান্ডা থাকে, ঠান্ডা মাথায় যাকাত আমার উপর যাকাত ফরজ কিনা আমি হিসাব করব। আপনার উপর যাকাত ফরজ কিনা আপনি হিসাব করবেন, পারবেন ইনশাআল্লাহ?
কারা কারা করবেন না দেখি? মাশাআল্লাহ করবে সবাই। হিসাব করবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবো দেখি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। হিসাবের পদ্ধতি বলে দিতেছি। যাকাতের হিসাব করব, না আসলেও সমস্যা নাই, হিসাবটা তো করলাম। ইবাদতের একটা আগ্রহ তো দেখাইলাম যে যদি আসতো আমি দিয়ে দিতাম, যদি ফরজ হইতো আমি দিয়ে দিতাম। একটা ভান ধরলাম, আগায় গেলাম কিছু দূর, কিছু দূর আগাইলাম। আল্লাহ তাআলা তো হিসাব করা দেখে সম্পদ দিয়েও দিতে পারে। আল্লাহর খাজানায় তো অভাব নাই। এজন্য 1 নম্বর, আমরা সবাই সম্পদের হিসাব করব। হিসাবটা করব কিভাবে? নিজের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, ঋণ মুক্ত। মৌলিক প্রয়োজন বলতে 1 বছরের প্রয়োজন না। আমার 1 বছর খাওয়ার জন্য যত চাউল লাগবে সব না, আমার এই মাস যখন আমি যাকাত আদায় করতেছি, এই মাসে আমার খরচের যা যা দরকার, আমার মৌলিক প্রয়োজন, আমার ঋণ আছে অনেক, এই মাসে আমার যে ঋণগুলো পরিশোধযোগ্য, এই মাসে গাড়ি একটা কিনছি, শোরুম থেকে নামাইছি, 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দিছি, 14 লাখ টাকা এখনো বাকি আছে, আমাকে 25,000 টাকা করে মাসে মাসে কিস্তি করে দিল। তো আমার ঋণ, গাড়ি বাবদ আমার ঋণ, গাড়ির শোরুম আমার কাছে পাওনা কত? সবাই বলেন 14 লাখ আমার কাছে পাওনা। তো এই মাসে তাকে আমি পরিশোধ করব কত? 25,000। আমার ঋণের তালিকায় বাদ যাবে 25,000, 14 লাখ না। আজান দিয়ে দেন। কাছে পাওনা কত লাখ? ভুলে গেছে। এই মাসে পরিশোধ করব কত? 25,000। তাহলে আমি ঋণ বাবদ বাদ দিব কত? 25,000, 14 লাখ না। এভাবে যত ঋণ আছে যদি বাদ দেয়, তাহলে কোনো বড় লোকে, খুব কম বড় লোক পাওয়া যাবে যাদের উপর যাকাত ফরজ। কারণ ব্যবসা সংক্রান্ত লোন থাকে, যত বড় বড় ব্যবসায়ী, ব্যবসায়িক লোন থাকে কিছু, এরপরে আপনার বাড়ি বানাইতে লোন করছেন, হাউজিং লোন থাকে, এরপরে গাড়ির লোন থাকে, ফ্রিজের কিস্তি থাকে, কথার কথা বিভিন্ন জিনিসের এখন কিস্তি সিস্টেম অনেক কিছু আছে। তাহলে আমি বাদ দিব, আমার প্রয়োজন ধরবো রানিং মাসেরটা, যে মাসে আমি যাকাত আদায় করতেছি ওই মাসের প্রয়োজনগুলো ধরবো। আর যে এখন আমার নগদ পরিশোধযোগ্য ঋণ যা আছে এই মুহূর্তে, এই মাসে আমার যে ঋণগুলো পরিশোধ করার, ওই ঋণগুলো বাদ যাবে। তাহলে যাকাত হিসাব করার পদ্ধতি মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, ঋণ মুক্ত। ঋণ কোনটা বুঝছেন তো? ফাঁকে আবার বলে দেয়, অনেকে কইব হুজুর বুদ্ধ গাড়ি কিনছে না কিনি নাই। এটা উদাহরণ দিলাম আর কি, আমি কিনি নাই গাড়ি, 10 লাখ টাকা কেস, ওরে সুবহানাল্লাহ। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হবে, ঋণ মুক্ত হবে। এই 2 গুণের পরে আমার কাছে যে সম্পত্তি আছে, এই সম্পত্তি যদি 52.5 ভরি, কত ভরি? সবাই বলেন, সবাই ঘুমায়েন না, কত? একদম মুখস্থ করে নেন, মুসলমানের মাসলা এটা মুখস্থ থাকা দরকার। 52.5 ভরি রূপার মূল্য সমপরিমাণ সম্পদ যদি আমার কাছে থাকে, তাহলেই আমার উপর 1 বছর গেলে যাকাত ফরজ। মনে থাকবে ইনশাআল্লাহ। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, ঋণ মুক্ত, 52.5 ভরি রূপার সমপরিমাণ, রূপা থাকতে হবে না, 52.5 ভরি রূপার মূল্য যা, ধরেন 52.5 ভরি রূপা, মধ্যম পর্যায়ের রূপাটা 1200 টাকা করে, 1000 টাকা করে, একটু ভালো মানের রূপা 1600, 1700, 1800 টাকা। যদি আপনি এই আটপর কমায়া 1000 টাকা করে ধরেন, 52,500, 15 আরেকটু বাড়ায় যদি ধরেন 60-65,000, এই 60-65,000 টাকা, এটা আপনি বাজারে যে কোনো স্বর্ণকারের দোকানে আপনি গেলেই রেটটা জেনে ফেলতে পারবেন রূপার রেট কত। যেহেতু আপ ডাউন করে, যে কারণে আমরা নির্দিষ্ট কোনোটা বললাম না, 60-65,000-এর বেশি হবে না, ধরেন 60,000 টাকা ধরে নেন। এই 60,000 টাকার মালিক যে ব্যক্তি, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত, এই টাকাটার উপর যখন 1 বছর অতিবাহিত হবে, তার উপর যাকাত ফরজ। এভাবে হিসাব করলে দেখবেন আমাদের সমাজে যাকাত গ্রহীতার সংখ্যা বেশি না যাকাত দাতার সংখ্যা বেশি?
সবাই বলেন যাকাত গ্রহীতার সংখ্যা না যাকাত দাতা? যাকাত দাতার সংখ্যা বেশি। অনেক মানুষের উপর যাকাত ফরজ হয়ে আছে, উনি জানেই না। উনি তো অপেক্ষা করতেছে 7.5 ভরি স্বর্ণ লাগবে, 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদ লাগবে। কারণ 7.5 ভরি, 1 ভরি স্বর্ণের দাম হলো 1.5 লাখ টাকা। ধরেন 1 ভরি স্বর্ণের দাম 1.5 লাখ টাকা, এটা তো কেনার দাম। তো বেচার সময় আরো 20,000 বাদ দেন, ধরেন 1,30,000 টাকা। 1 ভরি স্বর্ণের দাম 1,30,000 টাকা। তাহলে 7.5 ভরি স্বর্ণ 7 লাখ, আরো 3 সাথে 21, 2,10,000। হ্যাঁ, এই 9,10,000 টাকা। ওদিক দিয়ে আছে আরো আধা ভরি, এটা তো 7 লাখের। আধা ভরির দাম হলো আপনার 70,000, না 1,30,000, 65,000 টাকা। এই 9,10,000 আর 65, 9,75,000 টাকা। উনি তো অপেক্ষা করতেছেন 9,75,000 টাকা হওয়া ছাড়া আমার উপর যাকাত আসবে না। অথচ 60,000 টাকা ওনার কাছে আছে, 80,000 টাকা ওনার কাছে ক্যাশ আছে, পড়ে আছে ব্যাংকে 2 বছর যাবত। ফিক্সড ডিপোজিট করে রাখে অনেকে, 3 বছর হয়ে গেছে টাকা জমাইতে জমাইতে। হ্যাঁ, টাকার উপরে 3 বছর হয়ে গেছে ফিক্সড ডিপোজিট করা। এই যে টাকা আপনি রাখছেন, আপনার উপর তো যাকাত ফরজ, আপনার খবরও নেই। এজন্য সবাই হিসাব করব। হিসাবের পদ্ধতি কি? মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য যে ব্যক্তির কাছে থাকবে, এটা টাকা হোক, এটা স্বর্ণ রূপা হোক, অথবা ব্যবসায়িক পণ্য হোক। প্রতি বছর আমি বলি, নিয়মিত মুসল্লি যারা মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমাদের বাংলাদেশে যাকাত আসে 4 ধরনের সম্পদে: টাকা, নগদ ক্যাশ, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য, ব্যবসার পণ্য যা আছে। এই 4 ধরনের সম্পদের উপর যাকাত আসে। যদি কোনো ব্যক্তির শুধু স্বর্ণই থাকে, কোনো ব্যক্তির কাছে, কোনো মহিলা মনে করেন আপনার স্ত্রীর আছে শুধু স্বর্ণ, ক্যাশ নাই, কিন্তু এমন বেডি খুব কমই পাওয়া যায় যে মহিলার কাছে 1,000 টাকাও ক্যাশ নাই, যে মহিলার কাছে 5,000 টাকাও জুলা নাই। হ্যাঁ, আমরা ময়মনসিংহে জুলা কই, জমা। হ্যাঁ, এরকম এই এমন মহিলা এই জামানায় খুব কম। অনেক সময় স্বামীর কাছে থাকে না, কিন্তু স্ত্রীর কাছে টাকা থাকে। ঠিক না বে ঠিক? তো এই স্বর্ণ, শুধু স্বর্ণ, টাকা নাই, কোনো রূপা নাই, ব্যবসার কোনো পণ্য নাই, এমন ব্যক্তি 7.5 ভরি স্বর্ণ হলে ওনার উপর যাকাত ফরজ হবে 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে। কিন্তু যদি মিক্সড হয় স্বর্ণ রূপা, স্বর্ণ টাকা, রূপা টাকা, শুধু টাকা, অথবা শুধু ব্যবসায়িক পণ্য, অথবা শুধু রূপা ইত্যাদি যখন মিক্সড হয়ে যাবে, অথবা বাকি 3 ধরনের থাকবে, সেক্ষেত্রে নেসাবের হিসাব স্বর্ণ দ্বারা না, নেসাবের হিসাব হবে রূপার দ্বারা। 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের মালিক হলেই তার উপর যাকাত ফরজ। মনে থাকবে ইনশাআল্লাহ? এভাবে আমরা হিসাব করব তো সবাই ইনশাআল্লাহ। হিসাব করে দেখব কার কার উপর যাকাত ফরজ। যাদের উপর যাকাত ফরজ হয়ে গেল, যাকাত দিব কাকে এখন জানার দরকার। যাকাত তো আমার উপর ফরজ হইল, আমার উপর যাকাত ফরজ। আমার 70,000 টাকা আছে, 1 লাখই লাগবে, অনেক 1,02,500। এই 1,02,500 যখন বয়ানে শুনে অনেকে মনে করে 1 লাখের কমে যাকাত নাই। 1,02,500 মানে কি? 60,000 টাকায় যত আসবে পার্সেন্ট হিসাবে তা দিবেন। 1,02,500 হলে যদি আপনার 52, কথার কথা 52.5 ভরি রূপা যদি 40,000 টাকা দাম হয়, সেক্ষেত্রে 50,000 টাকা হলে আপনার উপর যাকাত ফরজ। 50,000 টাকায় আপনি 2,500-এর অর্ধেক 1250 টাকা দিয়ে দিবেন, আপনি যদি 50,000 টাকার মালিক হন। কিংবা 50,000 টাকাই হইতে হবে জরুরি না, আপনার দোকানে ব্যবসায়িক যে পণ্য আছে, আরে ভাই একটা 4 দোকানের মধ্যে হিসাব করলেও তো 70-80,000 টাকার মাল পাওয়া যায়। কথা বলেন না কেন আপনারা? নাকি আমি ভুল বলতেছি? এগুলো 4 দোকানের মধ্যেও হিসাব করলে চা পাতা, বিস্কিট টিস্কিট হাবি যাবে আইনে রাখে 40-50-60,000, 52.5 ভরি রূপার সম পরিমাণ মাল হয়ে যাবে। কিন্তু উনি মনে করে আমি তো 4 দোকানদার, পানের দোকানদার, যে দামি দামি বাবা যোদ্ধা। আবার অনেকে তো ফাঁকে ইয়াবাও রাখে, বাবাও রাখে, ইয়াবাও রাখে। অনেকে চালাক যদি হয় বিভিন্ন গদির তলে বলে ইয়াবাটা বাদ দিলাম, হারাম তো আর হিসাবে আসে না। বাবাটা ধরলাম,
এই যে দামি দামি জর্দা এটা রেখে দিচ্ছেন, 1000 টাকা একটা জর্দার দাম, 1500 টাকা একটা জর্দার দাম, 300 টাকা একটা জর্দার দাম। এভাবে হিসাব করলে কয়েক হাজার টাকার জর্দা আছে আপনার দোকানে, দেখা যাবে এই পান বিক্রেতার উপর যাকাত ফরজ। সে মনে করবে আমি তো পান বিক্রেতা। একটা রিক্সাওয়ালা, অটোর ড্রাইভার, সেও যদি ক্যাশ করে, কথার কথা কোন সমিতির মধ্যে কোথাও যদি সে জমা করে, এই জমার টাকাটা যখন তার 52.5 ভরি রূপার সমপরিমাণ জমা হয়ে যায়, এরপরে সে রিক্সা চালায় নিজের মৌলিক প্রয়োজন চালায়, ঋণ নাই, তার কোনো ঋণ নাই, রিক্সার উপার্জন দ্বারা তার সংসার চলতেছে। আর ওই যে 1 বছর যাবত ঘরের মধ্যে টাকাটা তার জমা পড়ে আছে, ওই টাকাটা 70,000, এই রিক্সাওয়ালার উপর যাকাত ফরজ। কথা বুঝতেছেন আপনারা? তাহলে এটা কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত না, এটা কোনো পেশার সাথে সম্পৃক্ত না যে আমি মসজিদের খাদেম, আমার উপর যাকাত ফরজ হবে না, আমি মসজিদের মুয়াজ্জিন, আমার উপর যাকাত ফরজ হবে না, আমি রিক্সা চালাই, আমার উপর যাকাত ফরজ হবে না, আমি ইমামতি করি খতিব, আমার উপর যাকাত ফরজ হবে না, আমি প্রধানমন্ত্রী, শুধু আমার উপরেই ফরজ হবে না। এমনও হইতে পারে প্রধানমন্ত্রী ফকির, এমনও হতে পারে তার উপর যাকাত ফরজ না, তার ঋণ আপনার গণে, কিন্তু আমার যাকাত, আমি একদম সাধারণ একজন ব্যক্তি, আমার আয় ব্যয় হিসাব করার পরে আমার উপর যাকাত ফরজ হইতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে এখন যাকাত হিসাব করব, হিসাবের পদ্ধতি বলা হলো। তারপরে যাকাত দিব কাকে? যাকাত দেওয়ার জন্য 8 শ্রেণী। কয় শ্রেণী? একদম ঘুমায়েন না, ভালো করে শুনেন। আমাদের সমাজের মানুষ যাকাত দেওয়ার জন্য প্রথমেই তালাশ করে এতিম। এটা একটা ভুল ধারণা। আজকে যেখান থেকে এতিম ফালাইয়া দিবেন, এতিমরে সাইড করে ফেলবেন আজকেই। এতিম কোনো যাকাতের খাত না। এতিমের ফজিলত আলাদা জিনিস। অনেক সময় অনেকে মাদ্রাসায় দান করার সময় জিজ্ঞেস করে, হুজুর মাদ্রাসায় এতিম আছে কয়জন? এতিম দিয়ে তুমি কি করো? এতিম দিয়ে তোমার কাজ কি? এতিম একজনও নাই, ধরে নাও। এতিম এই যে আপনাদের মাথায় ঢুকাইছেন এতিম, যে কারণে দান্দাবাজ মাদ্রাসার মুহতামিম যারা মাদ্রাসা নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, জায়গায় জায়গায় টুল্লা মাদ্রাসা করে, এটিরে আমি কই ফারাম। এই ফারামের মধ্যে দেখবেন অনেক লম্বা মাদ্রাসার নাম শেষে দিয়ে লিখে দেয় দারুল আইতাম, এতিমখানা। কারণ এতিমখানা লাগাইলে ব্যবসা জমে, এতিমখানা লাগাইলে রমজানে যাকাত কালেকশন করা যায়, এতিমখানা লাগাইলেই বাস মানুষ, এটা একটা ইমোশনাল ব্ল্যাকমেইল। এতিমখানা দেখেই তো মানুষ দুর্বল হয়ে যায়, বাস দিয়ে দেয় যাকাত। আরে এতিমখানা তো যাকাত না, এতিম যাকাতের কোনো খাত নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যাকাতের 8টা খাত স্পষ্ট বলে দিচ্ছেন। 1 নম্বর খাত হলো আল ফুকারা, ফকির। 2 নম্বর ওয়াল মাসাকিন, মিসকিন। 3 নম্বর ওয়াল আমিলিন আলাইহা, তরজমা পরে করব এটা, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই 8টার মধ্যে এতিম আছে নাকি? এতিম পাইছেন শব্দ কেউ? সূরা তাওবার আয়াতে আল্লাহ বলতেছেন আরবি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর ফুকারা। 2 নম্বর ওয়াল মাসাকিন, 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 5 নম্বর ওয়া ফির রিকাব, 6 নম্বর ওয়াল গারিমিন, 7 নম্বর ওয়া ফি সাবিলিল্লাহ, 8 নম্বর ওয়া ইবনিস সাবিল। এই 8টা খাত যাকাতের, এর বাহিরে কোনো খাত নাই। আল্লাহ তাআলা জানায়া দিবেন। ইতিম শব্দ পাইছেন কে কে? হাত উঠান। তাহলে আমাদের ইতিম কোনো যাকাতের খাত না। এতিম যদি স্বাবলম্বী হয়, এতিম কাকে বলে? এতিম বলা হয় যে নাবালেগের আব্বা মারা গেছে। যে নাবালেগের আব্বা, বালেগ ব্যক্তির বাবা মারা গেলে তাকে এতিম বলা হয় না শরীয়তের পরিভাষায়। যে নাবালেগের আব্বা মারা গেছে এমন ব্যক্তিকে এতিম বলা হয়। বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে বরঞ্চ শরীয়তের দৃষ্টিতে এমন অনেক সময় বাবা থাকলে তার প্রাপ্তবয়স্ক সন্তান ফকির হয়, কিন্তু বাবা মারা গেলে নাবালেগ সন্তানও ধনী হয়ে যায়। আমার বাবা জীবিত আছে, আমি ফকির, যা সম্পদ আছে আমার বাবার, আমার নাই। আমি যতদিন পর্যন্ত নাবালেগ ততদিন আমি আমার বাবার তাবে, অনুগামী। বাবা ধনী তো আমি ধনী, বাবা গরিব তো আমি নাবালেগ গরিব। মাসলা বুঝতেছেন আপনারা?
বাবা ধনী হলে নাবালেগ সন্তান ধনী, বাবা গরিব হলে তার নাবালেগ সন্তান গরিব। ধনী ব্যক্তির নাবালেগ সন্তানকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। বাবা ধনী, নাবালেগ সন্তান ধনী। বাবা গরিব, গরিব ব্যক্তির নাবালেগ সন্তানকে যাকাত দিলে যাকাত আদায় হবে। বাবা গরিব, নাবালেগ সন্তান গরিব। কিন্তু ধনী ব্যক্তির বালেগ সন্তান ধনী, বাবা ধনী, বাবার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, আমি প্রাপ্তবয়স্ক, আমাকে 1 টাকাও বাবা দেয় নাই, আমি চলতে কষ্ট হয়, আমার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই, আমি 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পত্তির মালিক না, আমি গরিব, আমার জন্য যাকাত খাওয়া জায়েজ আছে। তাহলে অনেক সময় এতিম ধনী হয়ে যায়। তো বাবা যখন মারা গেল, বাবা মারা যাওয়ার সাথে সাথে অটোমেটিক এই সম্পত্তির মালিক তার সন্তান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? অটোমেটিক। এখন যদি প্রাপ্তবয়স্ক ছেলে থাকে, সেও যেমন বাবার সম্পত্তির মালিক, নাবালেগ বাচ্চা যে আছে সেও বাবার সম্পত্তির মালিক। সুতরাং আপনি এতিম খুঁজেন যে যাকাত দেওয়ার জন্য, এতিম হইলেই যে যাকাত খাইতে পারবে এটা আপনাকে বললো কি? হ্যাঁ, ওই এতিমকে যাকাত দেওয়া যাবে যে এতিমটা ফকির। ওই এতিম ফকিরকে আপনি যাকাত দিলে যাকাত আদায় হবে, এতিম হিসাবে না, ফকির হিসাবে, মিসকিন হিসাবে। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। তাহলে যাকাতের 1 নম্বর খাত ফুকারা, 2 নম্বর খাত মাসাকিন। ফুকারা এবং মাসাকিন এটার মধ্যে ইলমি পার্থক্য আছে। ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে? ফকির বলে যার কাছে কিছু সম্পদ আছে, যাকাত পরিমাণ সম্পদ নাই, যাকাত পরিমাণ সম্পদ নাই কিন্তু কিছু সম্পদ আছে, এটাকে বলা হয় আরবিতে ফকির। আর মিসকিন কাকে বলে? একদম নিঃস্ব, আজকে দুপুরে কি খাবো এটাও নাই, আজকে ইফতার কি দিয়ে করব এটাও নাই, একেবারেই নিঃস্ব, এটাকে আরবিতে বলে মিসকিন। আর অন্তত কয়েকদিন চলার মতো খাবার আছে, তবে যাকাত ফরজ হয়, 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পত্তি নাই, এমন ব্যক্তি। আরবিতে ফকির মিসকিনের পার্থক্য আছে, কিন্তু যাকাত দেওয়া হিসাবে ফকির মিসকিন সমান, কারণ দুইজনের কাছেই 52.5 ভরি রূপার কম, 52.5 ভরি রূপার কম যে ব্যক্তির কাছে। তাহলে আমরা বুঝলাম যাকাত কাকে দিব? যে ব্যক্তির কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পত্তি নাই, নিজের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পত্তির মালিক যে ব্যক্তি নয়, এই ব্যক্তিকেই যাকাত দেওয়া যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ফুকারা, মাসাকিন। 3 নম্বর প্রকার ওয়াল আমিলিনা আলাইহা, এটা এখন নাই, হবে কখনো ইসলামী খিলাফা কায়েম হইলে। ওয়াল আমিলিনা আলাইহা মানে যারা যাকাত উসুল করে, যাকাত যারা উসুল করে, ইসলামী গভর্নমেন্ট যখন থাকে, ইসলামী খেলাফা যখন থাকে, রাষ্ট্রের পক্ষ থেকে বাইতুল মাল থাকে, ওখানে যাকাত উসুল করার জন্য নবীর পক্ষ থেকে একজন লোক পাঠাইতো। সাহাবীদের যুগে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে লোক যাইতো। এখন আপনার ইসলামী খেলাফা নাই। হ্যাঁ, কোনো দল যদি ইসলামী খেলাফা গঠন করার স্বপ্ন লালন করে, তাদের যদি বাইতুল মাল থাকে, ওই বাইতুল মালে উসুল করার জন্য যদি তাদের সাংগঠনিক কাউকে পাঠায়, যাকাতের খরচ তাকে দেওয়া জায়েজ নাই, কারণ খেলাফা লাগবে। এটা খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা পরিকল্পনাধীন, আমরা পরিকল্পনায় আছি খেলাফত প্রতিষ্ঠা করব, ঠিক আছে, আমরা একটা সংগঠন করলাম, এই সংগঠনের মধ্যে একটা খাজানা রাখলাম, খাজানার নাম দিলাম বাইতুল মাল, এখানে আমরা যাকাতের টাকা উসুল করার জন্য সাংগঠনিক কয়েকজনকে দায়িত্ব দিলাম। হ্যাঁ, তারা উসুল করতে পারবে, উসুল করার জন্য শর্ত আছে, নিজের টাকায় যাবে, নিজের ভাড়া দিয়ে উসুল করবে, আনবে, আনার পরে নিজের ভাড়া দিয়ে ওই গরিবের কাছে পৌঁছে দিয়ে আসবে। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকেই ওয়াল আমিলিনা আলাইহা দ্বারা অনেক মাদ্রাসাগুলোতেও পার্সেন্টেজের ভিত্তিতে রমজান আসলে অনেক কওমি মাদ্রাসা পর্যন্ত পার্সেন্টেজের ভিত্তিতে যাকাত উসুল করায়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বলে লোক দিয়ে দেয়, অনেক মাদ্রাসার উস্তাদদেরকে দায়িত্ব দিয়ে দেয়, লাখে 25%, মানে শতকরা 25%। তো 1 লাখ নিলে 25,000 যাকাত উসুলকারীকে দিয়ে দেয়, 75,000 মাদ্রাসার ফান্ডে জমা করে দেয়। সম্পূর্ণ হারাম, জায়েজ নেই, এটা ইসলামী খেলাফা না। তো আমিলিনা আলাইহা এটা এখন নাই, যেহেতু আমাদের দেশে ইসলাম, মুসলিম দেশ, এটা ইসলামী রাষ্ট্র না। বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র?
এটা মুসলিমদের দেশ, মুসলিম রাষ্ট্র, এটা ইসলামী রাষ্ট্র না। যেহেতু এটা ইসলামী রাষ্ট্র না, ওয়াল আমিলিনা আলাইহা এখন নাই। নাম্বার 4, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নব মুসলিমদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, তাদের মনতুষ্টির জন্য ইসলামের প্রথম যুগে যাকাতের টাকা দেওয়ার বিধান ছিল, এটা রহিত হয়ে গেছে, এখন আর নাই। যে ঠিক আছে আপনি মুসলমান হন, আপনারে কিছু দিব না, না না, যাকাত থেকে দেওয়া যাবে না, তুমি মাগনা এমনি তোমার কোটি কোটি টাকা দিয়ে দাও, কোনো সমস্যা নাই, আলাদা ফান্ড থেকে, সাধারণ ফান্ডের থেকে, যাকাত থেকে দেওয়া যাবে না। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম নাই। ওয়া ফির রিকাব, গোলাম আজাদ করার জন্য যাকাতের টাকা দেওয়া যায়। গোলামবাদীর প্রচলন এখন নাই, তার মানে এটাও এখন নাই, কখনো আসতে পারে, রহিত হয় নাই, মওকুফ স্থগিত আছে, কখনো আসতে পারে। ওয়া ফির রিকাব 4 নম্বর, কয়টা গেল? ফুকারা মাসাকিন আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। ওয়া ফির রিকাব হলো 5 নম্বর, 5 নম্বর চলে গেল, এটাও নাই। 6 নম্বর, ওয়াল গারিবিন, ঋণগ্রস্ত ব্যক্তি। কোন ব্যক্তি যদি এ পরিমাণ ঋণ থাকে, নিজের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত হইবকে, ঋণে জর্জরিত, ঋণে জর্জরিত, তবে এই ঋণটা গাড়ি কিনে ঋণ করে নাই, নিজে বাড়ি কইরা ঋণ করে নাই। ভালো করে বুঝেন, একজনে বাড়ি করছে, বাড়ি করতে গিয়ে ঋণগ্রস্ত, এখন আইসা বলল যে আপনি যাকাতের টাকা দেন, আমি তো ঋণী, তুমি সুখ করবা আর যাকাতের টাকা নিবা, গরিবের হক না। গাড়ি কিনছি লোন করে, ওই লোন পরিশোধের জন্য আপনার কাছে আসলাম না। ওয়াল গারিমিন ফি সাবিল, ওয়াল গারিমিন কোন ঋণী? যে নিজের খাওয়ার জন্য ঋণ করছে, নিজের চিকিৎসার জন্য ঋণ করতে হইছে, টিউমার অপারেশন হবে, কিডনি, এরপরে প্যারালাইসিসে আক্রান্ত, কিডনি ডায়ালিসিস করতে হয়, টাকা নাই, চিকিৎসার জন্য ঋণ করছে, ঋণ করতে করতে এখন আর ঋণও পায় না, এমন ব্যক্তির ঋণ পরিশোধ করবেন আপনি যাকাতের টাকা থেকে, জায়েজ আছে। তাহলে বর্তমানে চলমান খাতগুলোর মধ্যে আমরা একটা পাইলাম ফুকারা, নাম্বার 2 পাইলাম মাসাকিন, নাম্বার 2 পাইলাম মাসাকিন, চলমান যেগুলো আছে। 3 নম্বর আমরা পাইলাম ঋণগ্রস্ত, আমার আত্মীয় স্বজনের মধ্যে, আমার ভাই বেরাদরের মধ্যে, বোনের মধ্যে, ভাগনা ভাগ্নির মধ্যে, ভাতিজা ভাতিজির মধ্যে ইত্যাদি, ডানে বামে যারা আছে তাদের মধ্যে অনেক গরিব এবং থাকতে পারে ঋণে জর্জরিত, যে নিজের মৌলিক প্রয়োজনের জন্য ঋণ করতে হয়, ঋণগ্রস্ত, তাকে যাকাতের টাকাটা হাদিয়া বলে দেন, যাকাতের সওয়াব হবে, আত্মীয়তার হক আদায় করার সওয়াবও আল্লাহ দিয়ে দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে যাকাতের 6ষ্ঠ খাত ওয়াল গারিমিন। 7 নম্বর খাত ওয়া ফি সাবিলিল্লাহ। 7 নম্বর খাত কি? ওয়া ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ, এই ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তার ব্যাখ্যা অনেকে অপব্যাখ্যা করে, জনকল্যাণমূলক। অনেকে এই জায়গায়, অনেক সাংগঠনিক লোকেরা, আঞ্জুমানে মুফিদুল ইসলাম আরো বিভিন্ন সংস্থা রমজান আসলে যাকাতের টাকা কালেকশন করে, বিভিন্ন সংস্থা মাইকিং করে বিভিন্ন জায়গায়, তারা বলে আমরা এটা জনকল্যাণমূলক কাজে ব্যয় করি, জনকল্যাণমূলক। কথার কথা, যাকাতের টাকা উসুল করে প্রত্যেক এলাকায় এক একটা করে সুন্দর ওই রাস্তার মোড়ে মোড়ে ফিল্টার বসাইয়া দিলাম যাকাতের টাকা থেকে, জায়েজ না না জায়েজ? সবাই বলেন না জায়েজ, জায়েজ না না জায়েজ? না জায়েজ। মানুষের চলাচলের জন্য ভালো ব্যবস্থা করলাম, হ্যাঁ, রাস্তাঘাট করলাম, ব্রিজ বানাইলাম, কালভার্ট বানাইলাম, ফি সাবিলিল্লাহ। তো এগুলো ফি সাবিলিল্লাহর ব্যাপক অর্থের মধ্যে জনকল্যাণমূলক সব আছে, কিন্তু ফি সাবিলিল্লাহ বলতে এখানে কি বুঝাইছেন? এটা সাহাবায়ে কেরাম, রাসূল যে ব্যাখ্যাটা সাহাবীদেরকে দিয়ে গেছেন ওই ব্যাখ্যাটাই নিতে হবে। যে কারণে মুফাসসিরিনে কেরাম লেখেন ফি সাবিলিল্লাহর মিসদাক হলো 3টা। অনেকের ঘরে তাফসিরে মাআরিফুল কোরআন থাকতে পারে, তাফসিরে মাআরিফুল কোরআনের 4র্থ খণ্ডেও আছে, বাংলা হইছে, দেখেন মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হাতের নাগালের তাফসিরের কিতাব বলে দিলাম। তাফসিরে মাজহারি, রুহুল মান, সমস্ত মুফাসসিরিনে কেরাম আনছেন ফি সাবিলিল্লাহর 1 নম্বর উদ্দেশ্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জিহাদে আছে, জিহাদে জিহাদ করবে, ওই জিহাদ না। গণতন্ত্রও জিহাদ না, নির্বাচনী সংগ্রামে আসছি, ভোটের অধিকার পুনরুদ্ধার করব, এটাও জিহাদ। এখন তো জিহাদ ব্যাপক হয়ে গেছে, এই জিহাদ না। এলাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সশস্ত্র সংগ্রামে যারা বর্তমানে মাঠে আছে, তারা
আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য হেফাজতে ইসলাম আন্দোলন করতেছে, সুতরাং হেফাজতের কর্মীকে দেওয়া যাবে? খেলাফতে মজলিস আন্দোলন করতেছে, তার কর্মী হইলেই মুজাহিদ। কথা বলেন না কেন? ইসলামী আন্দোলন করতেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন না, ওগুলো সশস্ত্র আন্দোলন না, ওগুলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য বাতিলের সাথে মুখোমুখি যুদ্ধে, সশস্ত্র যেটাকে জিহাদ বলা হয়, এমন যুদ্ধে যারা আছে তারা হলো মুজাহিদ। মনে থাকবে ইনশাআল্লাহ। এভাবে ভাইঙ্গা বলার অর্থ হলো অনেকে এগুলোর অপব্যাখ্যা করে, যে কারণে ভাইঙ্গা ভাইঙ্গা চিনাই দিতেছে। মুজাহিদ জিহাদ ফি সাবিলিল্লাহ যারা আছে, 1 নম্বর। নাম্বার 2, হজ করতে গেছে হাজি সাহেব, হাজি সাহেব হজের মধ্যে গেছে, মনে করেন টাকা টুকা সব চুরি হয়ে গেছে, কিংবা আপনার সামর্থ্য আছে, আপনার টাকার থেকে কোনো একজন দুর্বল ব্যক্তিকে আপনি হজ করাইবেন। দুর্বল ব্যক্তি, সবল না, যার উপর হজ ফরজ হয়ে আছে, উনি অনেকদিন যাবত যখন হজে যাইতেছে না, আপনার জাকাতের টাকাটা দিয়ে তাকে হজে পাঠিয়ে দিলেন না। দুর্বল ব্যক্তিকে আপনার জাকাতের টাকা হজ পারপাসে, হাজি হজ পারপাসে, গরিবকে হজের জন্য দেওয়া, গরিবকে কি করা? হজের জন্য দেওয়া। এটা হলো এই ফি সাবিলিল্লাহর দ্বিতীয় ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা মুজাহিদ, 2 নম্বর ব্যাখ্যা হলো হুজ্জাজ, 3 নম্বর ফি সাবিলিল্লাহর ব্যাখ্যা সমস্ত মুফাসসিরিনে কেরাম করছেন যারা ইলম অর্জন করতেছে, মাদ্রাসায় যারা পড়ে, ইলম অর্জনের মধ্যে যারা আছে, তালিম তাআল্লুমের সাথে যারা জড়িত, মাদ্রাসা শিক্ষা, ফি সাবিলিল্লাহ, এই 3টাই হলো এই জায়গায় ফি সাবিলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। যাকাতের মাসলায় এই 3টার বাহিরে ফি সাবিলিল্লাহ নাই। 8 নম্বর ওয়াবনিস সাবিল, মুসাফির। 8 নম্বর কি? মুসাফির। যে মুসাফির আপন জায়গায় নিজের এলাকায় ধনী, কিন্তু 48 মাইল দূরে আসছে, আসার পরে সফর করে, এখন এটার দরকার হয় না, এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। আগে তো মোবাইল টোবাইল ছিল না, মাইলকে মাইল সফর করে যাইতো। হঠাৎ করে যদি কোথাও ঠেকে যাইতো, নিজের সামান অনেক সময় চুরি হয়ে যাইতো। উটের মধ্যে সামান রাখছে, উট পাশে রেখে সে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখতেছে উট নাই, উটের পিঠে তো তার সব নিয়ে চলে গেল। এখন সে কাকে ফোন দিবে, কি খাবে, কি করবে না করবে? এখন যদি কেউ তাকে যাকাতের সম্পদ দেয়, খাওয়ায়, এটা ওই মুসাফিরের জন্য মুসাফির অবস্থায় গ্রহণ করা বৈধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আমরা এতক্ষণে কি জানলাম? খাওন নাই তো, সমস্যা নাই তো? হ্যাঁ, আমি ঘড়ি দেখতেছি, মাসলা যেহেতু এজন্য। যাকাত 1 নম্বর হলো জাকাত ফরজ। জাকাত কাদের উপর ফরজ এটা আমরা জানলাম। আমরা আজকে সবাই সম্পদের হিসাব করব, পারবো ইনশাআল্লাহ? আস্তে আস্তে কয় হিসাব করে জাকাত দিব উপযুক্ত খাতে। যে খাতগুলো বলা হলো, এই খাতগুলোর মধ্যে ফুকারা, মাসাকিন, এই 2টা খাত পাইলাম চলমান। ঋণগ্রস্ত 3 নম্বর, এই খাতটা পাইলাম চলমান। মাদ্রাসার ছাত্র যারা আছে, মাদ্রাসার ছাত্র, মুজাহিদ, আমাদের দেশে তো জিহাদ নাই, হ্যাঁ, আর হজের জন্য আমাদের দেশে দরকার হয় না সাধারণত। যারা হজ ফরজ যাদের, এরাই হজে যায় না, এরপরেও যদি পান দিতে পারেন। আর হলো মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মাদ্রাসায় কোনটা দিবেন, কোন মাদ্রাসা? মাদ্রাসা হইলেই যাকাত দেওয়া যাবে, এটাও ভুল ধারণা। ওই মাদ্রাসার মধ্যে গুরাবা ফান্ড আছে কিনা, লিল্লাহ ফান্ড, যেখানে যাকাতের একটা ফান্ড থাকে কওমি মাদ্রাসায়, এটা সব মাদ্রাসায় থাকে না, অনেক মাদ্রাসার মধ্যে থাকে। যে সমস্ত মাদ্রাসাগুলোতে সাধারণত কিতাব বিভাগ আছে, হ্যাঁ, মক্তব, হিফজখানা, এই মাদ্রাসাগুলোতে বাচ্চারা অনাবাসিক যাওয়া আসা করে, মক্তবে, বোর্ডিংয়ের দরকার হয় না। হিফজখানা হলে হিফজখানার মধ্যে অধিকাংশ বাচ্চা থাকে নাবালিগ, বালেগ বাচ্চা থাকে না। তো নাবালেগ বাচ্চা থাকলে, মাদ্রাসার মধ্যে থাকলেও যদি বাবা সামর্থ্যবান হন, এই নাবালেগকে তো আপনার যাকাত দেওয়া যাবে না। সুতরাং গুরাবা ফান্ডটা ওই সমস্ত মাদ্রাসায় থাকে যে মাদ্রাসাগুলোতে কিতাব বিভাগ আছে, দাওরায়ে হাদিস পর্যন্ত, শরহে বিকায়া পর্যন্ত, কাফিয়া পর্যন্ত, নাহবিমির পর্যন্ত, অর্থাৎ প্রাপ্তবয়স্ক বাচ্চা ছাত্র যে সমস্ত মাদ্রাসায় আছে, ওই মাদ্রাসাগুলো, মাদারিসে কওমিয়া, ওই মাদ্রাসাগুলোতে আপনারা যাকাতের একটা অংশ দিবেন, পারবেন ইনশাআল্লাহ? এটা বাংলাদেশে এই যে ইসলাম এত সুন্দর করে টিকে আছে,
বাংলাদেশের মতো সৌদি গেলেও যারা ওমরাত যাবেন দেখবেন বাংলাদেশের মানুষ পর্দার দিক দিয়ে সবচেয়ে আগায়া, নামাজের দিক দিয়ে সবচেয়ে আগায়া। সুবহানাল্লাহ কইেন না, মনে হয় ফার্ম দিতেছে না। আমলের দিক দিয়ে আমাদের বাংলাদেশের মানুষ, ইসলামটা নুজুলে কোরআনের দেশেও কোরআনের এত আজমত নাই, আমাদের দেশের মানুষের দিলে কোরআনের যতটা আজমত। সুবহানাল্লাহ, নিজের চোখে দেখা বাস্তব। দেখবে হারাম শরীফের ইমাম এখন ঢুকে গেছে এরকম, বাইতুল্লাহ নামাজ পড়ায়, এক ইমাম নামাজ পড়াইতেছে, ইমাম সাহেবের কাছের থেকে দেখলাম ওনার দাড়ি এক মুষ্টি নাই, এক ইমাম সাহেব ঢুকে গেছে। তো বাংলাদেশে কল্পনা করতে পারেন আপনি এক মুষ্টির কমে কোনো দাঁড়িয়ে ওয়ালা এসে মসজিদে ইমামতি করবে? হ্যাঁ, জাতীয় মসজিদ বাদ দিলাম, গোল থেকে আপনারা নিবেননি খতিব সাহেব, চিন্তা করুন। তো সার্বিকভাবে এই যে আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসে, ইসলামকে মানে, ইসলাম সম্পর্কে যতটুকু জানে, এর এক নম্বর অবদান হলো এই মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা যদি না থাকতো তাহলে বাংলাদেশে ইসলামের এই পরিস্থিতি থাকতো না। এই মাদারিসে কওমিয়াগুলো আর এই মাদ্রাসাগুলো টিকেই আছে আল্লাহ তাআলার রহমত আর আপনাদের সহযোগিতা। কওমি মাদ্রাসাগুলোতে কোনো সরকারি অনুদান আসে না, কোনো সরকারের সহযোগিতা নেয় না, এই আপনাদের স্বতঃস্ফূর্ত যুগ যুগ ধরে মাদারিসে কওমিয়া দারুল উলুম দেওবন্দ থেকে 1867 যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে, সেই 1867 থেকে এই 2025 পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত দারুল উলুম দেওবন্দ সহ গোটা বিশ্বে দারুল উলুম দেওবন্দের আদলে যতগুলো মাদারিসে কওমিয়া আছে, এদের মূল উৎসই হলো একমাত্র উৎস, সেটা হলো এই জনগণ নির্ভর, জনগণের টাকা। আপনারা সাধারণ টাকা, জাকাতের টাকা, ফিতরার টাকা, শুধু জাকাত ফিতরাই দেন এরকম না, নিজের সাধারণ টাকা থেকে এই আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতাগুলোর কারণে মাদ্রাসা এরকম যোগ্য আলেম তৈরি করতে পারতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যতদিন আপনি আমি বেঁচে থাকি এই মাদ্রাসাগুলোর সাথে লেগে থাকার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আপনাদের খতিব সাহেব হুজুরও এক মাদ্রাসার সাথে জড়িত আছে, মন চাইলে এখানেও শরীক থেকে, কোনো চিঠিমিঠি তো আমি দেই না, জানেনি। আপনাদের মাদ্রাসা, আমি তো মনে করি আমি আপনাদের খতিব সাহেব, আমি কি বাইরে যাবো কোনো মসজিদের মধ্যে বলতে? হ্যাঁ, 2 জুমা যদি আরেক মসজিদে পড়াইতাম তাহলে না ওখানে কিছু কইতাম, আপনাদের এখানে কিছু বলতাম। হ্যাঁ, 2 জুমা 4 জুমা যখন আপনাদের এখানে, আলাদা কোনো ইমামতি নাই আমার, হ্যাঁ, আলাদা কোনো মুসল্লি নাই, আপনারাই আমার মুসল্লি। অনেক সেক্টরের অনেক মসজিদের খতিব আছে, অনেক এক জায়গায় ওই নবাবপুরে জুনায়েদ কাসেমি ভাই দেখা হইলো সাবার মাহফিলে, জিজ্ঞাসা করলাম কি জুমা পড়াই নবাবগঞ্জ আর ইমামতি করি 13 নম্বর সেক্টর মসজিদে। তো এক মসজিদের খতিব, তো আমি যদি এখানে আপনাদের এখানে জুমা পড়াই, আরেক মসজিদে যদি আমি ইমাম হয়ে যাই, ওখানেও আমার একটা মাহওয়াল তৈরি হবে, আমার পকেটেও টাকা হইব, মাদ্রাসারও ফায়দা হইব। সব বাদ দিচ্ছি, শুধু আপনাদের মাদ্রাসাও একটাই, এত মাদ্রাসা নাই, একটা নিয়ে পড়ে রইছি, আর মসজিদও একটাই। যেহেতু আমি আপনাদের খতিব সাহেব, আমি তো আপনাদেরকেই বলবো, অন্য কাউকে তো বলবো না। বিরক্ত হইলেও বলতে হবে, বিরক্ত না হইলেও বলতে হবে। বিরক্ত হন আর যাই হন, মাদ্রাসা ইনশাল্লাহ টেয়া সবাই দিবেন, পারবেন ইনশাল্লাহ। জাকাতি দিতে হবে জরুরি না, হুজুর আমার জাকাত আসে নাই, জাকাত না আসুক রমজান। আমি ওই দিন তাফসিরে বলছিলাম, আরে ভাই আমাদের মাইন্ড চেঞ্জ করা দরকার। রমজান আসলে দেখবেন অনেক মসজিদের মধ্যে রমজান আসলে একটা আলাদা ফান্ড করা হয়, আলাদা ফান্ড। এই ফান্ডটা হলো হুজুরদের হাদিয়া ফান্ড, হুজুরদের হাদিয়া ফান্ড, তারাবির হাদিয়া ফান্ড। আমাদের সমাজের মধ্যে অনেক মসজিদে আছে, 10 নম্বর সেক্টর মসজিদের মধ্যে দেখি বিরাট বড় দান বাক্স লেখা তারাবির হাদিয়া, বিরাট বড় দান বাক্সের মধ্যে আমার নিজের দেখা। তা আপনারা গিয়ে দেখে আসেন, জিয়ারত করে আসেন, সেক্টরে অনেক জায়গায় লেখা তারাবির হাদিয়া। এই যে আমাদের মসজিদে এগুলো কিচ্ছু নাই, ফলাফল এটা হয় হুজুরের লোকে মুসাফাও করে না। নাই মানে কি, আমরা ইজ্জতের সাথে জিনিসটা বুঝতে শিখেন। আলাদা ফান্ড লাগবে কেন? মসজিদ ফান্ডের থেকে সারা বছর ইমামের বেতন দেওয়া হয়, মসজিদ ফান্ডের থেকে সারা বছর খতিবের বেতন দেওয়া হয়, মসজিদ ফান্ডের থেকে সারা বছর মুয়াজ্জিনের খাদেমের বেতন দেওয়া হইতেছে। যে ফান্ডের থেকে ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমের বেতন দেওয়া যায়, ওই ফান্ডের থেকে ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমকে বোনাসও দেওয়া যায়। বুঝতেছেন মাসালা?
ওই ফান্ডের থেকে বোনাস দেওয়া যায়, বোনাস আলাদা কালেকশন করতে হবে কেন? আমরা মসজিদকে শক্তিশালী করব। এই রমজানে 1000-এর উপরে মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে, সবাই যদি 500 টাকা করে মসজিদ ফান্ডে দেয়, তাও তো মসজিদে 5 লক্ষ টাকা হবে। বোনাস ফান্ডের দরকার কি? মসজিদ ফান্ড করেন। মসজিদ উদ্যোক্তা যারা, তারা মসজিদকে আমরা সবাই মিলে শক্তিশালী করি। এই মসজিদ আমাদের, এই মসজিদ আমাদের। মসজিদের ফান্ডে টাকা দেন, মসজিদের ফান্ডের টাকা মসজিদ কর্তৃপক্ষ কোনো খেয়ানত করে না। ওই ফান্ডের থেকে উলামায়ে কেরামকে ইজ্জতের সাথে, খাদেমকে ইজ্জতের সাথে একটা মানসম্মত দেন, মুয়াজ্জিনকে একটা ইজ্জতের সাথে দেন, ইমাম সাহেবকে একটা ইজ্জতের সাথে দেন। সারা বছর তারা সার্ভিস দেয়, খতিবরে দিয়েন না। এটা কখন যায় না তো, বলে কই বুঝে খতিব সাহেব নিজেরটা কালেকশন করতেছে। আমি মাসলা বুঝাইতেছি, মাসলা বুঝতেছেন আপনারা? মসজিদ ফান্ডে এজন্য আমার যে মুসল্লিয়ানে কেরাম আছেন, রমজান উপলক্ষে হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এমন ভাবে দান করতেন, কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাস যেমনি ভাবে নিতে না চাইলেও বাতাসটা তার গায়ে যায়। আজকে সকালে হালুয়াঘাট থেকে আসার সময় জানালা নামাইয়া দিচ্ছি, হ্যাঁ, আফনানে আমার কোলে বসা, ও একেবারে মানে চোখ বন্ধ করে দেখি বই, তাড়াতাড়ি পরে বলছে জানালা উঠিয়ে দিব, বলতেছে হ্যাঁ, মানে বাতাস নিতে চায় না, তাও তার গায়ের মধ্যে লাগে। প্রবাহিত বাতাস যদি হয়, ফজরের পরের যে বাতাসটা, আপনি নিতে না চাইলেও আপনার গায়ের মধ্যে লাগবে। মানে রসুল রমজানে এত বেশি দান করতেন যে চায় না তার কাছেও রসুলের দান পৌঁছে যেত। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমরা যদি 1000 টাকা বাজেট করি, আমার মুসল্লিদের মধ্য থেকে সবাই 500 টাকা, জাকাত যাদের ফরজ না তারাও 500 টাকা আমি মসজিদ ফান্ডে রমজান উপলক্ষে দিব। রমজান উপলক্ষে, সারা বছর তো দেই, ওইটা তো আছেই। রমজান উপলক্ষে আমি বাড়তি এই মাসে 500 টাকা মসজিদে দিলাম, এই মাসে 500 টাকা হুজুর আপনার মাদ্রাসায় দিলাম। আপনার 1000 টাকা মসজিদ মাদ্রাসার হয়ে যাবে কমপক্ষে 5 লাখ করে। হুজুরারে 1 লাখ করে দিতেই বোনার সমস্যা কি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। বসেন, উঠেন না কেউ।